দেশে কি শুরু হইল বুঝলাম না। দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। পুলিশ আসামি ধরতে গেলে হামলার শিকার হন, সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন। বৃহস্পতিবার নরসিংদী আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত সহ প্রায় 25 থেকে 30 জন আহত হয়েছে। দিন দিন দেশের পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ ধারণ করছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তাই নেই। এলাকায় আধিপত্য বিস্তার এবং বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সূত্রপাত হয়েছে বলে জানা যায়। কেউ কেউ বলছে বিএনপির উভয় পক্ষের ভিতরেই আওয়ামী লীগের লোকজনও এই হামলায় জড়িত ছিল। এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টিভি ও সময় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি। এই ঘটনায় মোট 5 জন সাংবাদিক আহত হয়েছেন। আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কায়ুমকে ঘিরে সংবাদ প্রকাশের জেরে তার অনুসারীরা যমুনা টিভি সাংবাদিক আয়ুব খানের উপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। তার মাথার ডান পাশে 4টি সেলাই লেগেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ভুক্তভোগী সাংবাদিক আয়ুব খান বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। এই ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়ে স্থানীয় সাংবাদিক নেতারা এবং সাধারণ মানুষ বলেন, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।